হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা বেশ ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করছি। দেখা যাক বিকেলে কতদূর করতে পারি। এখন মা পিঠে বানাচ্ছে, এদিকে হচ্ছে নারকোল কোড়াচ্ছে আমার ননদ। তো একটু পুর করবে নারকেলের, আর তার সাথে করবে পাটিসাপটা। মা যখনই পিঠে টিঠে করে তখনই উনানেই করে, কারণ সুবিধা হয়। আর শীত তো এখন প্রচণ্ড ঠান্ডা, আর ভালোও লাগে উনার সামনে বসতে। আর দেখো, দুধ দিয়ে, নারকেল দিয়ে, একটু গুড় দিয়ে আর একটু সন্দেশ দিয়ে ওই ক্ষীর মতোই করবে, কিন্তু নারকেল দিয়ে। তো পাটিসাপটার জন্য এই যে ক্ষীরটা আগে করছে, তারপরে হচ্ছে পাটিসাপটাটা করবে। আর বারবার করে যাচ্ছি, মেয়েটা আজকে ঘুম থেকে বারবার উঠে পড়ছে, আর তার জন্য আমি পুরো ভিডিওটা পাটিসাপটা ঠিকমতো করতেও পারিনি। তো যতটুকু করেছি তোমাদের সাথে ততটুকুই শেয়ার করলাম। এই দেখো, অনেকগুলোই পাটিসাপটা হয়ে গেছে। তো চলে এলাম আজকে সকালের, একদম পরের দিন সকালের ব্লগে। আমি আর রাত্রে কিচ্ছু করতে পারিনি। তো সকালে উঠে বেসিক কিছু কাজ সেরে নিয়েছি। এবারে আমার ননদ এই যে ঘরগুলো ঝাড় দিয়ে মুছে দিচ্ছে, আর আমি হচ্ছে এবার একটু কাচবো। 9টা বেজে গেছে, 9টার জল চলে এসেছে। আর চলে এসেছি বাথরুমে, কারণ বাইরে ভীষণ হাওয়া, ঠান্ডা। আমাদের যেহেতু কলপাটটা উত্তর দিকে, আর উত্তর দিকে প্রচণ্ড হাওয়া দেয়, এর জন্য পারি না ওখানটা বসতে, একদম কান মাথা ধরে যায়। তো আজকে এইদিকে সার্ফও শেষ, তাই জন্য এই কাপড় কাচা সাবানটা দিয়েই পুরো জামা কাপড় কাচবো। আর যখন সার্ফ এরকম শেষ হয়ে যায়, মাসের শেষের দিকে থাকে, তখন এই যে প্রত্যেক মাসে যে আমাদের রেশন থেকে যে সাবানটা পাই, সেই সাবান দিয়েই কিন্তু বাদবাকিটা ধুয়ে নিই। চেষ্টা করি, দেখো, সাবানগুলোও তো ফেলানোই যাবে, এগুলো কাপড় কাচার সাবান। তার জন্য চেষ্টা করি একটু যাতে মাসের কয়েকটা দিন আর কি চলে যায়, তারপরে একবারে মাসের মালটা নিয়ে আসি, মাঝখানে আর নিয়ে আসি না। এইভাবেই একটু বাঁচাই আর কি। এই ছোটোখাটো দিক থেকেই তো আমরা হাউস ওয়াইফরা সবসময় বাঁচানোর চেষ্টা করি, তাই না? বেশি বেশি তো আর পারি না, তো সেটাই। তো যতদিন সাবানগুলো আছে, প্রায় এক সপ্তাহ মতো কাচা যাবে। আর সাবানটা ভীষণই ভালো। তো এই যে জামা কাপড়গুলো পটাপট করে ধুয়ে নিই, এবার যাবো ছাদে মেলবো। মোটামুটি ধোয়া হয়েই গেছে। তো ঠান্ডা লাগছে একদম, হাত টাত না ঠান্ডা একেবারে কনকন করছে। আর রোদ তো ওঠার নাম নেই, তাও মেলে দিলাম, যদি ওঠে তাহলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আর ভালো করে চিপড়ে একদম শুকনো শুকনো করেই একদম ভালো করে চিপড়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি জলটা ঝরে যায়। মোটামুটি জলটা ঝরে গিয়ে যদি আর্ধেকও শুকিয়ে যায় না, ওই বাইরের ঘরটায় মেলে দেবো, মেললে শুকিয়ে যাবে। কারণ ভূমির প্রচণ্ড জামা কাপড় লাগে, আর ওর জামা কাপড়ও বেরোয়, ওর জন্যই শুকিয়ে গেলে খুব ভালো হয়। এই যে ওর জামা প্যান্টগুলো বিশেষ করে ভীষণ লাগে। তো চলে আসলাম, এবার একটু ভাত বসাবো। আর হাজব্যান্ড আবার খেয়ে বেরোবে, ওর জন্য ভাতটা তাড়াতাড়ি বসাতে হবে আগে। এই শীতের মধ্যে উনুন পাড়ে বসতে বেশ লাগে, জানো তো। হ্যাঁ, একটুখানি স্কিনে ট্যান পড়ে যায় যদিও বা, কিন্তু একটু দূরে করেই বসি, কিন্তু বেশ লাগে। আগুনের তাপটা আসে তো, আর গরম গরম লাগে, বেশ লাগে বসে থাকতে। এই জন্য আমি সবসময় মাকে বলি কি, আমি উনুন ধরাই। আর মা খালি হাসে। গরমে কিন্তু একদম বসতে চাই না, পালাই উনুন ধরাতে দেখলেই। আর এদিকে দেখো, ভূমির একটু খিচুড়ি করবো আজকে সকাল সকাল। শীতে ভাল লাগে গরম গরম খিচুড়ি খেতে। ভূমি অনেক দেরি করে ওঠে, প্রায় 11টা বেজে যায়, আর ওকে ফ্রেশ করতে করতে 11:30 বেজে যায়। তাই আর দুধে আর কি যাই না, দুধ বিস্কুট বা দুধ সুজিতে যাই না, কারণ এই সময়টা ভাত খাওয়ার সময় বা পেট ভরে খাওয়ার সময়, কারণ রাত্রে 10টার মধ্যে খেয়ে নেয়, তারপরে এতক্ষণ না খাওয়া থাকে। তাই কি করি, পেট ভরে খাইয়ে দিই একবারে খিচুড়ি নয় ভাত। তার জন্য এই যে একটু বেশি করে গাজর আর একটু বিনস কেটে নিলাম। দেখা যাক, যদি ডালিয়ার খিচুড়ি করি, আর না হলে এমনি খিচুড়ি করব। তো তোমাদের সাথে আজকে আমি ভূমির খিচুড়িটা আমি কিভাবে করি সেটা অবশ্যই শেয়ার করব। যাদের তোমাদের ছোট বাচ্চারা আছে, তোমরা কিন্তু এভাবে খাওয়াতে পারো। আর আমি দেখো, এই অলিভ অয়েলটা ইউজ করি, এক্সট্রা লাইট। তো এটা এই নতুন আনিয়েছি। তো এটা এর আগে আমি অন্য একটা করতাম, তো এটা আবার আনিয়েছি, এটাও বেশ ভালো। তো এই যে দিয়ে, এই যে গরম হয়ে গেছে, এবারে তেলটা গরম হয়ে গেল, যে সবজিগুলো দিয়ে দিয়েছি, কোনো কিছু ফোড়ন দিইনি। তোমরা পারলে জিরা ফোড়ন দিয়ে নিও। আর সবজিগুলো দিয়ে একটু হালকা হাতে একটু হলুদ দিয়ে একটু সটে করে নেব, সবজিগুলো একটু হালকা ভেজে নেব। এতে কি হয়, সবজিটা খেতে ভালো লাগে, আর অলিভ অয়েল দিয়ে তো খেতে বেশ টেস্ট হয়। আর এবারে একটু পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। আর তারপরে এতে কিন্তু অবশ্যই আমি কিন্তু মুগ ডাল ইউজ করি, তোমরা চাইলে মুসুর ডালও ইউজ করতে পারো, অনেকে মিক্সড ডালও ইউজ করতে পারো। সব ডালকে একসাথে মিলিয়ে তারপরে 1 চামচ আর 1 চামচ ডালিয়া কিন্তু আমি দিয়ে দিই। তো আমি এখানে খালি মুগ ডালই নিয়েছি, মুগ ডাল আর তার সাথে একটু ডালিয়া দিয়ে দিয়েছি।
সকালে ভাত হয়ে গেছিলো আর হচ্ছে কালকের একটু ডাল একটু মাছ ছিল, তাই দিয়ে আমরা ননদ আর বৌদিতে বসে পড়েছি খেতে। আর আমার ভিডিওটায় যদি একটু নয়েজ পাও তার জন্য ভীষণ সরি। আমার মেয়েটা আজকে ভীষণ কথা বলছে, একটু চুপ করে থাকছে না, কি করব বলো তো, তার জন্য। আর এদিকে চলে এসেছি একটু ঘরটা মোছার জন্য। এবার ঘরটার মুছছি, কারণ সব ঘর তো মোছাই হয়ে গেছে। তোমরা দেখলে সকালবেলা আমার ননদ ঘর মুছছিল আর আমার ঘরটাই বাকি ছিল, তাই আমার ঘরটা আমি বসে মুছে নিলাম। মোটামুটি সকাল 8টা থেকে আমার একদম কাজ শুরু হয়ে যায়। আমি ঘুম থেকে উঠি 7:30, ফ্রেশ হতে হতে আমার 8টা বেজে যায়। তো 8টা থেকে আমার একদম টানা চলতে থাকে 11টা পর্যন্ত। তো দেখো কি কাজ আমি করি 8টা থেকে তোমাদের সাথে শেয়ার করলাম। তার সাথে আমার শাশুড়ি মায়ের একটা রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব, সেটাতেও ভুলবো না। আর এদিকে জিরে ফোড়ন দিয়ে মা দিয়ে দিয়েছে হচ্ছে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিল ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। ব্যাস এবার আলু আর পেঁয়াজটাকে খুব ভালো করে মা ভেজে নেবে। কারণ কি বলো তো, পেঁয়াজ আর আলুটা ভালো করে একটু সাঁতলে না নিলে, এখন তো মানে নতুন আলুগুলো সিদ্ধ হতে চায় না, শক্ত শক্ত হয়ে থাকে। তার জন্য ভালো করে আলুগুলোকে একটু ভালো করে সাঁতলে নিতে হবে বা ভেজে নিতে হবে, যেটাই তোমরা বলো। আমরা বলি সাঁতলে নেওয়া, তো তোমরা বলতে পারো ভেজে নিতে হয়। তো ভালো করে ভেজে নেবে। আর যে মশলাগুলো দেবে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আর যেহেতু আজকে অনেক কাঠ ছিল, ওর জন্য মা কাঠেই করছে, বেশিরভাগটা কাঠেই করে। কারণ এখন শীতকাল, কাঠ বেশি। গরমকালে সত্যি কথা অত গরমের মধ্যে কাঠে বসে মা রান্না করতে পারেও না, আর আমরা করতে দিইও না, খালি ভাতটাই করে। আর শীতে পুরোটা করে, কারণ শীতে উনুনের সামনে বসাও যায়, আরাম লাগে। আর দেখো কথা বলতে বলতে কিন্তু অনেকখানি মা এদিকে ভেজে ফেলেছে, আর অনেক কাঠটাও দিয়েছে, আগুনও খুব চড়া, তাড়াতাড়ি মাছের ঝোলটা হয়ে যাবে। আজকে তোমাদেরকে বলাই হলো না যে কি মাছের ঝোল করছে মা এখানে। আজকে করছে হচ্ছে আর মাছ। তো আর মাছ আমার বড্ড প্রিয় একটা মাছ বলতে পারো। আমার কিন্তু কিছু মাছই বড্ড প্রিয়, তা আর মাছটা তার মধ্যে অন্যতম একটা মাছ। আর এদিকে হচ্ছে মা কিছু পেঁয়াজটা ফোড়ন দিয়ে নিয়েছে, আর এদিকে একটু আদা, আর এদিকে একটু হচ্ছে শুকনো লঙ্কা, কারণ শুকনো লঙ্কার গুঁড়ো শেষ হয়ে গেছে। শুকনো লঙ্কা ভালো করে এভাবে পেস্ট করে নিয়ে একটু টমেটো দিয়ে এবারে দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে, যতক্ষণ না যতটুকু জলটা দিয়েছে সেই জলটা একেবারে শুকিয়ে আসে, তারপরে কিন্তু ফাইনাল ঝোলের জল দেবে। তো মেন হচ্ছে মশলাটা কষানো, যত সুন্দরভাবে কষাবে মশলাটা খেতে কিন্তু মানে ঝোলটা খেতে কিন্তু টেস্ট হবে। আর এটা যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ভালো করে বেরিয়ে আসবে ততক্ষণ কিন্তু মা কষাবে। তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছে, আর টমেটোটাও দিয়েছে, টমেটোটাও গলার ব্যাপার আছে। তো এখানে এবার মশলাগুলো দিচ্ছে হচ্ছে হলুদ, এদিকে দিচ্ছে হচ্ছে মা হচ্ছে একটু নুন, আর হচ্ছে দেবে আর কি জিরের গুঁড়ো হয়তো। তো ভালো করে এই যে নাড়াচাড়া করে নিচ্ছে, কারণ শুকনো লঙ্কার গুঁড়ো আজকে দেওয়ার বেলা নেই, শুকনো লঙ্কা বেটেই দিয়েছে মা। এইবারে হচ্ছে ভালো করে ঝোলটাকে কষানোর পালা। মশলাটাকে ভালো করে কষালেই কিন্তু মোটামুটি রেডি আর কি। তো মশলাটা ভালো করে কষিয়ে গেছে, এখন মা একটু জল দিয়ে দিল পরিমাণ মতো। এবারে যে ভেজে রাখা মাছগুলো আছে, মাছ ভাজাটা দেখায়নি কারণ ঢেকে ঢেকে মাছ ভেজেছে, তো প্রচণ্ড তেল ছেটে এই মাছে। জানো যে মাসের আঁশ থাকে না সে মাসে কিন্তু তেলটা বেশি ছেটে, তাই এই যে ভালো করে কিন্তু এবারে ফুটিয়ে নেবে। ভালো করে এই যে ফুটে এসেছে, এবার ঢেকে নিয়ে যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় আর জলটাও যাতে কাঁচা কাঁচা ভাবটা না থাকে, ততক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু ঝোল একেবারে রেডি। তোমরা যতটা পরিমাণ ঝোল খাও সেই পরিমাণ ঝোল রাখবে। মা এখানে কিন্তু ঝোলের পরিমাণটা অনেক কম রেখেছিল। তো চলো আজকে এই পর্যন্তই। আমার কাজকর্ম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরা নতুন থাকলে সাবস্ক্রাইব, আর অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা।